হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা খেলছি স্কাই টিচার 3D গেম প্লে। তো চলো শুরু করা যাক গেমটা। আমরা এখানে এর আগের বার পার্ট 1 দিয়েছিলাম, বাট এবার পার্ট 2 দিচ্ছি। তো গাইস তোমরা কমেন্ট করো আর কয়দিন পর থেকে আমি যদি যখন থেকে বেশি বেশি করে আর কি। গাইস ও কি বলছে? গাইস কি যেন বললো, যাই হোক আমি আমার কথায় আসি। তো চলো গেমটা আমরা স্টার্ট করে দেই। তো আর কয়দিন পর থেকে কিন্তু আমি তোমাদের কমেন্ট তোমরা প্রশ্নের কমেন্টগুলো কিন্তু আমি রিপ্লাই গেমের সাথে সাথে প্রশ্নেরও উত্তরও দেব, ঠিক আছে? তো চলো আমরা কাঁচিটা নিয়ে নিলাম, এখন এটা দিয়ে ওর জামাটা ছিদ্র করে দেব, যা পারি আর কি তাই করব। ও কোথায় যেন কি করছে না করছে, যাই হোক ওর যে রুমে জামাটা আছে সেই রুমে যেতে হবে আমাদেরকে। তো এখানে নাই, এখানে কিছুই নেই। এই যে এটাতে মনে হয় থাকতে পারে। ও গাইস এটা স্টার পেয়ে গেছি, স্টারটা নিয়ে নিই। তো গাইস এটা স্টার নিয়ে নিলাম। তো দেখি ও আসছে না, না ও আসছে না। এখানে স্ক্রিনটা দেওয়ার কারণে কিন্তু অনেক ভালো হয়েছে, দেখা যাচ্ছে ও কোথা দিয়ে আসছে যাচ্ছে। ও উপরে উঠছে নাকি? হ্যাঁ মনে হচ্ছে না, না ও উপরে উঠছে না। তো উপরে মানে আগে থেকে আছে। তো যাই হোক আমি এই রুমটায় যে দেখি এখন এই রুমটায় কিছু আছে কি না। তো তোমরা ভালোভাবে শুনে রাখো, তোমরা প্রশ্ন করো আমাকে, কমেন্টে এসে প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তর কদিন পর থেকে আমি দেবো। ও গাইস দেখে ফেলেছে। তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে। আরে দৌড়িয়ে আসছে, দৌড় দিয়ে আসছে। তো যাই হোক আমি তাড়াতাড়ি এখানে, আরে সিঁড়িটা কোথায় পাচ্ছি না। তো গাইস তো ও আসছে গাইস, দেখা যাচ্ছে, দেখো কিভাবে দৌড়াচ্ছে, যেন আমাকে ধরেই ফেলছে এমনভাবে দৌড়াচ্ছে। তো যাই হোক এখান থেকে আমরা নেমে যাই। তো লাফ দিয়ে আমরা নেমে গেলাম একেবারে তাড়াতাড়ি হয়ে গেল। তো আর কদিন পর থেকে ওই তো এসেও পড়েছে কেটে পাগল বেরি, চুল ঘোপড়ি বেরি, ঘোপড়ি। তো যাই হোক তোমাদের প্রশ্নের কমেন্ট তোমরা কমেন্ট করো, প্রশ্নের উত্তর দেব। তো গেমের সাথে সাথে প্রশ্নের উত্তরও দেব। তো তোমরা এক্ষুনি ঝটপট কমেন্ট করো, বেশি কমেন্ট হলে কিন্তু আমি করবো। আবার দেখে ফেলেছে, কেমনটা লাগে গাইস? ও বারবার কেন দেখে ফেলছে? আমাকে একটু শান্তিতে কাজ করতে দেবে না নাকি? বুঝতে পারছি না। ওই তো দৌড়াচ্ছে যেন আমাকে ধরে ফেলেছে এমন করে দৌড়াচ্ছে। তো আমি নিচে নেমে গেলাম, এখন আবার বাহিরে যেতে হবে আমাকে। তো এসে পড়েছে দেখো। আরে এখন তো সিঁড়ি দিয়েই নামেনি, এখন সিঁড়ি দিয়ে নামছে। তো হারিয়ে ফেলছে। যাই হোক তো এখন আমাকে দেখবে না। তো গেমটা অনেক মজার, তোমরা যারা যারা খেলো নি অবশ্যই কমেন্ট করো। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস, তোমরা সাবস্ক্রাইব করে আমার কমেন্টে বলে যাও, তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই দেব। তো এই কাঁটাটা, এটা কি করব? কাঁটাটা দিয়ে কিছু করা যায় কি না? এই কেচিটা নেই, তো কাঁটাটা রেখে দিই। তো চলে যাচ্ছে গাইস। তো দেখা যাচ্ছে, দেখো স্ক্রিনেও দেখা যাচ্ছে, ওখানেও দেখা যাচ্ছে। ও আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে না কি করছে জানি না। তো এখন ওই রুমটা পাবো কোথায়? যে এই রুমে ওর, এটা তো বাথরুম মনে হচ্ছে। তো যাই হোক, ও গাইস দেখে ফেলবে। তো এখান থেকে ও দেখো গাইস আমাকে দেখা যাচ্ছে আমি কত হ্যান্ডসাম, কিন্তু আমি ছেলে কেন? আমি তো ছেলে চাইনি। যাই হোক ও দেখে ফেলেছে রে, শয়তান মহিলা আমাকে দেখেই ফেললো গো। ওই যে গাইস দেখো, ও মাগো দেখে ফেলছে। তাড়াতাড়ি আমি যাই, তাড়াতাড়ি যাই। তো দেখো কেমন করে দৌড়ায় গাইস, ওর দৌড়ানটা দেখলে আমার কেমন যেন লাগছে, মন চাইছে ওকে ওর গলাটা ধরে টিপে মেরে ফেলে ওকে। খালি বারবার আমার পেছনে কি দৌড়াদৌড়ি শুরু করছে। একটু শান্তিতে তুইও থাক, আমাকেও থাকতে দে না রে ভাই। তুই আমাকে একটু শান্তিতে কাজ করতে দিবি না নাকি? এখন আমি বাইরে চলে যাই, না হলে এই মহিলা বারবার আমাকে, মহিলা কেন বলছি, ওকে তো পাগল বলা উচিত, মহিলা তো ভুলেও বলা উচিত না। তো আমি ওপরেই চলে যাই, এখান থেকে ওপরে গেলে ফার্স্টে যাওয়া যাবে। তো আমাকে কোথা দিয়ে খুঁজছে কে জানে। তো আমি এখানে, ও আবার না এখানে আসে, কারণ কোনো ওই যে দেখে ফেলেছে গাইস, দেখে ফেলেছে কোথা দিয়ে আসছে। ও মা গো গাইস এসে পড়েছে।
তো চলো চলো যাই। ওই তো আমাকে দেখা যাচ্ছে গাইস, দেখো স্ক্রিনেও দেখা যাচ্ছে আমাকে। ও গাইস কত ভালো লাগছে, কিন্তু আমি তাড়াতাড়ি দৌড়াতে হবে আমাকে। তো চলো তাড়াতাড়ি যাই। আরে ভাই ও এসে পড়েছে আমার অনেক সামনে। ও ধরে ফেললো গাইস, গাইস আমি ভেবেছি ধরে ফেলেছে। আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। তো তাড়াতাড়ি যাই। ও মাগো। তো গাইস আমি বের হয়ে গিয়েছি, এখন আর আমাকেও ধরতে পারবে না। দেখো আবার তো ঘরে চলে যাচ্ছে। তো এখানে একটা স্টার পেয়ে গেছি। এই স্টারগুলো নিলে কি হয় সেটা জানি না, বাট তো দেখো চলে গেছে। আর একটু যেতে দেই, না হলে ও আবার আমার পেছনে দৌড়াদৌড়ি করবে, তখন আমার আরও বিরক্ত ফিল করব। কারণ ও যদি না খেলতে দেয়, বারবার এরকম দৌড় করায়, তাহলে তো আমার সময়টা অনেকটা বেশি লস্ট হয়ে যাবে। তো চলো এখানে দেখি, এটা কি কলিং বেল নাকি? ও গাইস কলিং বেল, দেখি ও আসে কি না। ও গাইস ও নিচে নামছে। তো আমরা এখন ওপর দিয়ে চলে যাই, যেহেতু ও নিচে আছে, এখন আমরা ওপরে থাকলে ভালো হবে। তো চলো দেখি। ও দেখে ফেলেছি গাইস। ও তো 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 আইসতে আসছে, আল্লাহ গো আইতাছে গাইস। ও আমি কোথায় যাব, এখান থেকে লাফ মেরে চলে যাই। ও তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ও বাবা গো, দেখে না গাইস, আজই দেখছে না, চলে যাচ্ছে গাইস, চলে যাচ্ছে। তো আরে মরার বেটিটা তো এতক্ষণে চলে গেছে। ও দেখো কোথায় যেন গিয়েছে, যার কারণে ও আয়না দেখছে। তো আয়নার ওপর দিয়ে হাঁটছে নাকি গাইস, কি করছো পাগল? কি রে, এটা কি করে? যাই হোক, এতক্ষণে আমরা ওর রুমটা খুঁজে নিতে পারি, এই রুমটাই হয়তো বা। তো দেখি, আরে ওর ড্রেসটা, এই গাইস ড্রেস পেয়ে গেছি। তো ছিঁড়ে ফেলে দিয়েছি, এখন আমরা চলে যাই। যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি শেষ। তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে এখন। তো চলো চলো, ওই তো দেখা যাচ্ছে, ওই তো। তো যাই হোক, আমাকে দেখেনি, এখন ও ওই রুমে যাবে। এতক্ষণ আমি এই রুমটা লুকিয়ে থাকি, ও দেখে ফেললে কিন্তু আমার 12টা বাজবে। এত দূর থেকে আশা করছি দেখবে না। ওই তো চলে যাচ্ছে ওই রুমটায়। তো রুমটায় ঢুকে গিয়েছে ও। এখন দেখো দেখো কি করছে, কোথায় কোথায় যাচ্ছে। ও গাইস দেখেছে দেখেছে। গাইস কেমন করে কান্না করছে দেখো, কান্নাটা দেখে তো আমার নাচতে ইচ্ছে করছে, আমার আসলেই নাচতে ইচ্ছে করছে। যাই হোক, তো গেমটা কিন্তু মজা লাগলো। তো আরেকটা রাউন্ড খেলা যাক। মানে এটা কি করবে, এটাতেও কফি নিয়ে চা খাবে। তো দেখি কি করছে, চাটা এখানে রাখলো, শেষ করে ফেললো চাটা এক চুমুকে খেয়েই। তো এই চাটাকে আমাদের মনে হয় ফেলে দিতে হবে, না কি করতে হবে আমি জানি না। আচ্ছা চলো, আস্তে আস্তে সবই বুঝে যাবো, খেলতে গেলে কিন্তু সব বোঝা যায়। ও গাইস এবার লক করা গাইস, তাহলে কিভাবে আমি এটা খুলবো? না খোলা লাগবে না, আমি ওপর দিয়ে চলে যাই, যেহেতু এটা লক করা, তাহলে তো এখান দিয়েই যাওয়া যাবে। হ্যাঁ, ম্যাডাম তো একটু বলদই আছে গাইস, বলদ না থাকলে কি পাগল। ও গাইস ও বসেছে বই নিয়ে, কিন্তু কোথায় সেটা জানি না। এতক্ষণ আমি কাজটা করে নিতে পারবো। তো এই তো আমাদের চা কফি আলার বেড, মানে বেড না, ডাইনিং। তো এখানে আমরা এটা কিনে নিলাম। এটা কি না, এটা কিনবো। হ্যাঁ, এখন এখানে শুই নাকি, এটা হ্যাঁ শুই মুই দিয়ে এখানে অনেক কিছু কাজ আছে। গাইস ও উঠে পড়েছে এখন, কিন্তু আসবে না কি বুঝতে পারছি না, ও কোথায় আছে। ও গাইস ও কোথা দিয়ে যেন বের হয়েছে। ও কি নিচে আছে নাকি? ওই তো গাইস জবরি মহিলাকে দেখেছি, দেখো ও এখন বসবে। পাছার ভেতরে খেয়েছি গুতা গাইস। ও কি কয় গাইস, ও পাছার ভেতরে গুতা খেয়েছে, আমার খুব ভালো লাগছে। এই রাউন্ডটা অনেক সহজ ইজি ছিল, এই রাউন্ডটা অনেক ইজি ছিল, তো মজাই লাগলো। এখানে আমি পিনটা দিয়ে তারপর ওপরে রুমাল দিয়ে দিলাম, যার কারণে ওর দেখলো না আর বসে ওর পাছাটা ফুটো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের বেড়ালটাকে আমাদের ছাড়াতে হবে। আর আমি হয়তো, তো দেখো বিড়ালটাকে আমাদের ছাড়তে হবে, মানে বিড়ালটাকে ও আটকে রেখেছে।
এত শয়তান দেখো, আমাকে তো অত্যাচার করেই, বরং একটা বিড়ালকেও টর্চার করছেও। তো আমাদের বিড়ালটাকে বাঁচাতে হবে, বিড়ালটাকে। তো চলো, বিড়ালটা কোথায় আছে? উই তো বুড়ি, দেখেছে। আরে এই বুড়ির যন্ত্রণায় আমি আর বাঁচবো না গাইস। তো চলো আমি দেখি কোথাতেই যেতে পারি। একটার পর একটা রুমই গাইস। তো মাগো আইসা না পরে বুঝতে পারছি না। আচ্ছা, আসলে সমস্যা নেই, এখান দিয়ে আমি চলে যেতে পারবো। তো চলো দেখি। আর বিড়ালটাও ম্যাও ম্যাও শুরু করছে, আর আমি বাঁচাবো, আবার তোর কারণে দেখে ফেলেছে বিড়াল বাচ্চা। আরে কি করবো এখন? ও আসবে নাকি এখান দিয়ে? আরে পড়ে না যাই ভাই। কত কিনারে এসে দাঁড়িয়ে আছে, অথচ পড়ছি না, কি একটা আজব ব্যাপার। দেখো কি চিপা এখান দিয়ে। তো এখান থেকে আমাদের দেখতে হবে। ও গাইস, পড়ে গেলাম নাকি? ওই তো গাইস, ও আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি কলিং বেলটা বাজিয়ে দিলাম, ও এখানে আসবে, ততক্ষণে আমি ওপরে অনেক কাজ করতে পারবো। তো চলো এখন বিড়ালটাকে আমাদের ছাড়িয়ে দিতে হবে। আর বিড়ালের বাচ্চারা ম্যাও ম্যাও করছে কেন? আমি তো এসে পড়েছি, এখন তোকে বাঁচাবো, কিন্তু তুই যদি ম্যাও ম্যাও করিস তাহলে কি? ওই তো গাইস দেখেছি। তো এই চাবিটা দিয়ে ও নিচে আছে এখন। তো এই চাবিটা দিয়ে আমি এটা খুলে দেই। তো গাইস খুলে দিলাম। গাইস দেখে ফেলেছে গাইস দেখে ফেলেছে। ওই তো আসছে। আরে পারবি না তুই আমাকে ধরতে, শুধুই খাটনি করছিস। তো দেখি ও কত বাবা, ও কত দূর, আবার এই সাইডে আছে। কি যে একটা যন্ত্রণা, একবার এই সাইড দিয়ে আসে তো একবার এই সাইড দিয়ে, যে কোনো এক সাইড দিয়ে আয়, তবুও তো তোর আসার সময় হলো না। একটা রুমের, ও গাইস গাইস ঠিক কি ছিল গাইস? আমি অনেক ভয় পেয়ে গেছি। কি করব গাইস? চলো আবার খেলতে হবে মনে হচ্ছে। তো এটা আমরা আবার খেলতে হবে। তো দেখি। ও গাইস কি হলো? তো গাইস চলো, আমরা একটু স্কিপ করেছিলাম, পাছা ফুটোটার ভিতরে ট্রিপ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা এটা খেলা শুরু করি। তো চলো গেমটা শুরু করা যাক। আরে আসছে না কেন? হ্যাঁ তো, আরে বারবার দেখানো লাগবে না গাইস, ও বারবার কেন আমাকে দেখাচ্ছে, এটা তো আমি জানি। আরে তাড়াতাড়ি খেলাটা স্টার্ট করতে দেখ, তারপর ভালো হবে। তো চলো আমরা এখন স্টার্ট হয়ে গেছে, এখন আমি ওকে কলিং বেল বাজিয়ে তারপর ওপর দিয়ে চলে যাব। তবে তোমরা দেখতে থাকো, কোনোভাবে স্কিপ করবে না। তো আসছে দেখো, এখন আমরা এখান থেকে লাফ দিয়ে আমরা সিঁড়িতে উঠে পড়ি। তারপর ওখান দিয়ে ওকে, বেড়ালটাকে আমাকে বাঁচাতে হবে। তো চলো দেখি। ওই তো যাচ্ছে, এখনও নিচেই নামে না। বুঝির বাচ্চা এত আস্তে হাঁটে, যখন আমাকে দেখে ফেলে তখন কি দ্রুত যে দৌড়ায় গাইস, কেমনটা লাগে। ওই দেখো কই যায়। হ্যাঁ গাইস, ওই রুম ঢুকলো কেন? আচ্ছা যাই হোক, আমি এই রুমে ঢুকে বিড়ালটাকে নিয়ে চলে যাই। তো দেখো, ও একটা বাথরুমের সামনে গিয়েছে, দেখো বাথরুমে গিয়েছে। ও মাই গড, ওদের চুল আছে। যাই হোক, ও গাইস টের পেয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি চলে যাই। কোথা দিয়ে আসছে? ওই তো গাইস, আমাকে খেয়াল রাখতে হবে। চলো এই রুম দিয়ে আমি বের হয়ে যাই। তো চলো এখান থেকে আমরা নেমে যাই। তো গাইস দেখো, আমাদের গেমটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখো গাইস বকাবকি করছে, কি একটা পাগল দেখেছো? তো গাইস গেমটা খুবই মজা লেগেছে। তো আজকের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।